প্রশ্ন করলে তিনি রাগ করবেন। এই কারণে তার নাম বলছে ও নবী ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা, আমাদের কাছে তো সব গাভী সমান। তাতে তিনি রেগে না যান, বলছে আমাদের কাছে তো সব গাভী সমান, সাদা গাভী বলুন, লাল গাভী বলুন, গেরুয়া গাভী বলুন, কালো বলুন, সবই তো আমাদের কাছে সমান। তারপরেও জানতে চাইছি ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ যদি চান আমাদের কাছে যদি ক্লিয়ার করে দেন ভালো করে, তাহলে আমরা হেদায়েত পাবো, আমরা একটা ভালো ধারণা পাবো যে গাভীটা কেমন হবে, পরিপূর্ণ ধারণা আমরা পাবো। আল্লাহর নাম দিয়ে হযরতে মুসা নবীর মন নরম করছে যে আল্লাহ যদি চান ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ যদি চান তো আমরা হেদায়েতের উপরে থাকবো, সঠিক একটা ধারণা পাবো। মুসা নবী চুপ করলেন। মুসা নবী বুঝতে পেরেছেন তোদের আবহাওয়া ভালো না। এরপর আল্লাহর নবী মুসা নবী বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুম তুসিরুল আরদ। আরো আল্লাহ কঠিন করলেন। হযরতে মুসা নবী বলছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাহা বাকারাতুন লা যালুলুম তুসিরুল আরদ, ওই গাভীটা এমন হবে যা কখনো খেতি বাড়ির কাজ করে নাই। মানে যেই গাভীকে দিয়ে চাষের কাজ করানো হয়নি। আরো কঠিন আর কি, ওয়ালা তাসকিল হারসা, সেচের কাজ করানো হয়নি। আরে ক্ষেত বাড়িতে সেচ দিতে হয় না, হয় না? সেই সময় সেচ কিভাবে দিত? গাভীকে দিয়ে আবার সেচের কাজ কি করে দেবে? তখন তো আর গাড়ি ছিল না এইভাবে, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, উটের গাড়ি, এইসব, সেই সব গাড়িতে পানি, সেই সব জায়গায় তো পানির অভাব, সেই জায়গাতে পানি লোড করে নিয়ে তারপরে সেচ দেওয়া হতো, বাগানে পানি দেওয়া হতো। আল্লাহ তাআলা বলেন গাভীটা এমন হবে তা কোন ক্ষেতের কাজ করানো তাকে হয়নি, জমিনের কাজ করানো হয়নি এবং সেচের কাজ করানো হয়নি। কি কঠিন ব্যবস্থা। তারপর আল্লাহ তাআলা কি বললেন? মুসাল্লামাতুন, সুস্থ থাকবে গরুটা, ওই গাভী থাকবে সুস্থ, কান কাটা হবে না, লেজ কাটা হবে না, শিং ভাঙা হবে না। বকরা ঈদের সময় যদি একটা গাভীর যদি পুরো লেজ কাটা থাকে, ওই গাভীতে কুরবানি হবে? হ্যাঁ, পুরো কান কাটা কুরবানি হবে না, সুস্থ থাকতে হবে। এবার আল্লাহ তাআলা বলেন মুসাল্লামাতুন, ওই গাভী হবে পরিপূর্ণ সুস্থ, কোনো রোগ থাকবে না, কোনো খুঁত থাকবে না, কোনো ডিসপুট থাকবে না। আর কি, লা শিয়াতা ফিহা, কোনো খুঁত থাকবে না, নিখুঁত হতে হবে। লা শিয়াতা ফিহা, কোনো খুঁত যেন না থাকে। আরো কঠিন। এইগুলো পাওয়ার পর, এতগুলো কথা শোনার পর হযরতে মুসা আলাইহিস সালামের কওম এবার বলছেন ক্বালুল আনা জিইতা বিল হক। এই তো এতক্ষণ পর আপনি আমাদের একটা ক্লিয়ার ধারণা দিলেন। মানে এত কঠিন হয়ে যাওয়ার পরেও মুসা নবীকে বলছেন এতক্ষণ পর আমরা একটা স্বচ্ছ স্পষ্ট ধারণা পেলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাবাহুহা, তারা জবাই করলো। ওমা কাদু ইয়াফালুন, জবাই করার ইচ্ছা কিন্তু তাদের ছিল না। কারণ এই রকম একটা গাভী এত সুন্দর দেখতে, এই গাভী পাওয়ার পর কেউ কি জবাই করতে চায়? তারপরে তারা কিনেছিল কত? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তির কাছে এই রকম একটা গাভী পেয়েছিল সেই ব্যক্তি গাভীটাকে বিক্রি করেছিল যে এই গাভীটা জবাইয়ের পরে চামড়া দিয়ে মুড়ে যতগুলো সোনা হবে, এতগুলো সোনার বিনিময়ে এই গাভীটা বিক্রি হবে। আচ্ছা, এই ব্যবস্থা করে দিয়েছেন কে? জোরে বলেন না, আল্লাহর নাম জোরে বলেন না। এই ব্যবস্থা করেছেন কে? প্রশ্ন করেছে, কঠিন করেছেন, একটু জয়